নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সায়ামিন কানাডা চ্যানেলটির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ রবিবার, সময় এখন ঘড়িতে 3:30 বাজে। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। আর নতুন জায়গায় যাব, আপনাদেরকে সাথে নিয়ে যাব না সেটা তো কখনোই হতে পারে না। তো চলুন আমাদের সাথে সাথে আপনাদেরকেও সেই নতুন জায়গাটা একটু ঘুরিয়ে আনি। আজকে আমরা যাচ্ছি টরন্টো অন্টারিও প্রদেশের রাজধানী। অন্টারিও লেকের উত্তর পশ্চিম তীরে অবস্থিত একটি প্রধান কানাডিয়ান শহর। আমরা যেখানে থাকি মানে মিসিসগা, সেখান থেকে টরন্টো যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। এখানে যেতে হলেও কিন্তু আমাদের দুটো বাস চেঞ্জ করেই যেতে হয়। প্রথমে মিসিসগা শহরে সিটি বাস ধরে চলে গেলাম সিটি সেন্টার ট্রানজিট টার্মিনালে। সিটি সেন্টার ট্রানজিট টার্মিনালে নেমে সেখান থেকে গো বাস ধরে যেতে হবে আমাদের টরন্টো। কানাডার গো বাস এবং গো ট্রেন দুটোই কিন্তু দোতলা হয়। এই বাসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। খুব বেশি সময় অপেক্ষা না করতেই এখানে আমাদের বাসটি চলে এসছে। তো চলুন আগে বাসে উঠি, তারপর আপনাদেরকে বলি বাকি গল্পটা। তবে এখানে বাসে ওঠার সময় আমাদের কার্ড ট্যাপ করতে হবে। তো এই কার্ড বলতে এই কার্ডগুলো ক্রেডিট কার্ড হতে পারে, প্রেস্টো কার্ড বা সঠিক ভাড়াও হতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষই এই প্রেস্টো কার্ডগুলোই ব্যবহার করতে পছন্দ করে, কারণ এটির দাম সঠিক ভাড়ার চেয়ে প্রায় $1 কম হয়। প্রেস্টো কার্ডের আরেকটি সুবিধা হলো 2 ঘন্টার মধ্যে আপনারা যতই সিটি বাস চেঞ্জ করেন না কেন, এটি শুধুমাত্র একটি ভাড়াই কাটবে। পরবর্তী ভাড়া 2 ঘন্টা পর থেকেই কাটা হবে। এখন আমি আপনাদের বলি কিভাবে এবং কোথায় আমরা এই প্রেস্টো কার্ডটি কিনতে পারি। আমরা হয় এটি রিটেল দোকান থেকে কিনতে পারি, অথবা শপার্স ড্রাগ মার্ট বা টিকিট ভেন্ডিং মেশিন থেকে কিনতে পারি। কার্ডটির দাম $4 অর্থাৎ 240 টাকা। আপনারা কার্ডটি কেনার পর আপনাদের পছন্দসই ডলার দিয়ে রিচার্জ করতে পারবেন। আমি তো এখানে একটু ঘুমিয়েই পড়েছিলাম বন্ধুরা। তো সেই ফাঁকে সানি আমাকে ডেকে উঠিয়ে তাড়াতাড়ি করে দেখালো এখানকার এই গো ট্রেনগুলো। কি সুন্দর না দেখতে এই ট্রেনগুলো। অপেক্ষার অবসান হলো। শেষমেশ আমরাও পৌঁছে গেলাম আপনাদেরকে সাথে নিয়ে একটি কানাডার ব্যস্ততাপূর্ণ শহর টরন্টো। এই টরন্টো শহরে দেখার মতন আছে বেশ কয়েকটি জায়গা বন্ধুরা। তার মধ্যে বিশেষ আকর্ষণ হলো সিএন টাওয়ার, রিপ্লেস অ্যাকোয়ারিয়াম, রয়্যাল অন্টারিও মিউজিয়াম আর টরন্টো আইল্যান্ড। আজকে আমাদের গন্তব্যস্থল ছিল টরন্টো আইল্যান্ড। 15টি ছোট ছোট আইল্যান্ডকে একসাথে জুড়ে একটি আইল্যান্ড হলো টরন্টো আইল্যান্ড। এই টরন্টো আইল্যান্ডটিকে মূলত 3টি বিশেষ ভাগে ভাগ করা হয়েছে: হ্যানল্যান্ডস পয়েন্ট, সেন্টার আইল্যান্ড আর ওয়ার্ডস আইল্যান্ড। আজকে আপনাদের সাথে তুলে ধরছি এই হ্যানল্যান্ডস আইল্যান্ডের ব্যাপারে। টরন্টো আইল্যান্ডে যেতে হলে আপনাদেরকে বাস টার্মিনাল থেকে 5 মিনিটের হাঁটা পথে যেতে হবে জ্যাক লেইটন ফেরি টার্মিনালে। পৌঁছে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কালেক্ট করে আমরা ফেরির জন্য রওনা হয়ে গেলাম। এখানে আমাদের টিকিটের দাম পার পারসন $9 করে পড়েছিল, মানে ভারতীয় টাকায় 540 টাকা, যেটাতে আসা যাওয়া কিন্তু দুটোই ইনক্লুড থাকে। এই ফেরিতে উঠে ফেরির থেকে সমস্ত শহরটাকে দেখতে এতটাই যে ভালো লাগছিল বন্ধুরা, যেন আমার চোখ দুটো পুরো জুড়িয়ে গেল। তো আমার পাশাপাশি আপনারাও দেখে নিন সেই দৃশ্যগুলো। টরন্টোর 2 নম্বর এয়ারপোর্টটি কিন্তু এখানেই আছে, যেখান থেকে প্রতিদিন ডোমেস্টিক ফ্লাইটগুলো আসা যাওয়া করে। শহর থেকে ফেরি করে এখানে পৌঁছতে সময় লাগে 15 মিনিট, আর প্রতি 30 মিনিট পর পর এখান থেকে আসা যাওয়ার ফেরিও পাওয়া যায়। চলুন আপনাদেরকেও ঘুরে দেখাই এই হ্যানল্যান্ডস আইল্যান্ডটি।
হ্যানল্যান্ড পয়েন্ট সবচেয়ে সবুজ এবং সম্ভবত সবচেয়ে কম ব্যস্ততাপূর্ণ একটি আইল্যান্ড। এটিতে একটি বেসবল ডায়মন্ড গ্রাউন্ড, বিচ, বাইক ট্রেল, ড্রিঙ্কিং ফাউন্টেন, জিব্রাল্টার পয়েন্ট লাইট হাউস, আউটডোর টেনিস কোর্ট, আউটডোর ভলিবল এবং পিকনিক সাইট রয়েছে। আমরা জিব্রাল্টার পয়েন্ট বিচে এসেছিলাম। চলুন আপনাদেরকে একটু বিচটি ঘুরে দেখাই। এই সমুদ্র আমার এবং আমার হাজবেন্ড দুজনেরই খুবই একটি প্রিয় জায়গা। এখানে আসলেই আমাদের মন খুব ভালো হয়ে যায়। আমাদের মনে হয় সমুদ্রের বিশালতা ও গভীরতা আমাদের মনে শক্তি যোগায়, অনুপ্রেরণা দেয় কিছু নতুন করার এবং শিক্ষা দেয় যে জীবনে থেমে থাকতে নেই। আমার মনে হয় প্রত্যেকটি মানুষের সমুদ্রের ঢেউয়ের থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত। পুরাতন বা অতীতকে ভুলে গিয়ে নতুনকে আলিঙ্গন করে নেওয়াই হয়তো জীবন। চলুন বন্ধুরা, আমাদের সাথে সাথে আপনারাও এই সানসেটটি উপভোগ করুন। দেখতে দেখতে যে সময়টা এতটাই পার হয়ে গেছে বন্ধুরা, খেয়ালই করিনি। বেজেও গেছে রাত 9টা। আসলে দিনের আলো তো বুঝতে পারিনি অতটা। ডিনারটা আমরা ঘর থেকেই প্যাক করেই এনেছিলাম, তো ভাবলাম এখানে এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে ডিনারটা এখানেই সেরে ফেলি। রাতের আকাশটা আমার এতটাই যে সুন্দর লাগছিল বন্ধুরা, যে আপনাদের কি বলবো। আর আমি যেন চোখই সরাতে পারছিলাম না এই অপরূপ সৌন্দর্যতা দেখে। এ হয়তো এক আলাদাই সৌন্দর্য প্রকৃতির, যেমন দিনে তেমন ঠিক রাতেও। তো এখানে আমাদের ফেরি চলেও এসেছিল। আমরা ফেরিতে উঠে পৌঁছে গেছি সেই আবার প্রথমের গন্তব্যস্থলে। তো সেখান থেকে আমরা এখন টার্মিনালেও চলে এসেছি। রাত প্রায় 11:30 বেজে গেছে। আমরা বাস ধরে এখন বাড়ি যাচ্ছি। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। তো ততক্ষণ অবধি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না।